এর লাগি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও দুনিয়ার মখলুকাত, দুনিয়ার মানব জাতি হল, তোমাদের মৃত্যু একদিন হবে। দুনিয়ার থেকে মৃত্যু থেকে পলায়ন করার মতো তোমাদের ক্ষমতা নাই। মালাকুল মউতে হর সময় 24টা ঘন্টা তোমাদের সারগর দ্বারা ঘোরাঘুরি খতরা। যার যে সময় মালাকুল মউতের টাইম হই দিব রে ভাই, যার যে সময় মৃত্যুর টাইম ফান্তা জমিনের মধ্যে হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষে তোমার মৃত্যুর থেকে বাঁচাইতে পারতো না। সুবহানাল্লাহ। দুনিয়ার যে কোনো হালত থাকো, ড্রাইভার বাই যদি ড্রাইভিং থাকো, জব করনেওয়ালা বাই যদি জবর লাইনে তুমি থাকো রে ভাই, ওয়াজ করনেওয়ালা ওয়াইদ যদি স্টেজের মধ্যে থাকো, আর ও হালত যদি আল্লাহ তোমার আমার মৃত্যুটা জমিনের মধ্যে নির্ধারণ করি নাই, দুনিয়ার সারা মেসাব হল দারত হইয়া, দুনিয়ার সারা মেসাব হল দি খানদানির পরেও এই খান্দা আল্লাহ একসেপ্ট করতো নাই। মালাকুল মউতে তোমার আমার জান কবজ করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গান শোনা অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায়, অবৈধ ফনমাতার মধ্যে কোনো মানুষ যদি জমিন থেকে বিদায় নিয়ে যায়, বিভিন্ন নাটক বানানো অবস্থায় যদি কোনো মানুষ জমিন থেকে বিদায় নিয়ে যায়, এই মানুষকে আল্লাহ জান্নাত দেওয়া তো দূরের কথা, সারা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মেসাব হল তোমার কবরের দ্বারা বানির পরেও আল্লাহ মেসাব হলর দুআরে যদি কবুল না করে রেওয়াই, তোমার আমার কবর আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। ও আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তোমরা কইয়ার, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের শেষ নয়, তোমাদের জিন্দেগি শেষ নাই। কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে হাজিরি দিবাই। সুবহানাল্লাহ। আরে লক্ষ্মীনগরের মুসলমান একটা বার্তা চিন্তা করো, সারা জিন্দেগি নাফরমানি করলাই, সারা জিন্দেগি গুনাহ করলাই, অপকর্ম করলাই, কিয়ামতের মাঠে আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে খানো দাঁড়াইবাই। ও সময় যদি আল্লাহ তোমারে সম্বোধন করিয়া করে নাফরমান, জমিনে কত গুনাহ করলাই, কত নিমক কারামি জমিনের মধ্যে তুমি করলাই, এই আমার সামনা খানো তুমি কেমন করে আইয়া দাঁড়াইলাই। যদি সারা কোটি কোটি মানুষের সামনা খানো তোমার মতো মানুষের আল্লাহ বেইজ্জত করিলাই রে ভাই, তোমার মতো মানুষ জন্য তো যাওয়া তো দূরের কথা, আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি জাবির হুসাইন কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আপনার ইমাম সাহেব উপস্থিত হতে হবে, যত বড় শেখুল হাদিস হোক, যত বড় সাহাবী হোক, যত বড় নবী হোক না কেন, কিয়ামতের ময়দান আল্লাহর আদালতের সামনে কেন গিয়া মাথা উঁচা করিয়া দাঁড়াইতে লাগব। সারা নবী হকলে কইবা ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সারা নবী হকলে নাফসি নাফসি হইয়া কান্দিবারে ভাই। আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত শুধু ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া কান্দিবা। সারা উম্মত হকলে কান্দিবা, কইবা নবী আদম আলাইহিস সালাম, আল্লাহ আপনারে আমরা নবীও বানাইছেন, বাবাও বানাইছেন, দয়া করিয়া যদি কিয়ামতের মাঠের আযাব খান্তা হরাইয়া, ও সূর্যর তাপ খান্তা যদি একটা বার্তা হরাইয়া, আল্লাহর আদালত খান দিয়া যদি কইতা গো আল্লাহ, সূর্যর তাপ আর উত্তাপ আমরার মতো গুনাহগার উম্মতে সহ্য করতাম পারি আর না, একটা বার্তা যদি তুমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করিয়া কিয়ামতের বিচার খান্তা যদি শুরু করতাই। নাউযুবিল্লাহ। নবী আদমের জবাব দিবারে মানুষ, আমি আদমের ইফাওয়ার খান্তা আল্লাহ সিদ করে নিছে, আমি আদমে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে খানো রিকোয়েস্ট করার মতো আমার ক্ষমতা নাই, তোমরা দয়া করিয়া আমার মাফ করিয়া দিও। নাউযুবিল্লাহ। সারা উম্মত হল দৌড়াই দৌড়াইয়া খান্দি খান্দি নবী নূর কাছে আইবা, নূহ আলাইহিস সালামের কাছ থেকে খান্দিয়া নবী ঈসা আলাইহিস সালামের সামনে খানো আইবা। সারা উম্মতে কইবা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আল্লাহর একটা বার্তা রিকোয়েস্ট করতে আপনি করুক না, আল্লাহ আমার জাহান্নাম দেখুয়া অথবা জান্নাত দেখুয়া। বিচার খান্তা যদি কিয়ামতের মাঠে আল্লাহ আমরা শুরু করিলাই, বিচার করিয়া যদি আমরা রে আল্লাহ জাহান্নামও দিলেন তাও আমরা নির্ধারিত করতে রাজি আছি, আল্লাহ যদি আমরা জান্নাতও দিলায় তাও রাজি আছি। কিন্তু এখন দোয়া আপনার কাছে শুনিয়ার আল্লাহর কাছে গিয়ে আপনি রিকোয়েস্ট করো খোয়া এই কিয়ামতর তাপ আর উত্তাপ, কিয়ামতর এই আযাব খান্তা আমরা মানুষ জাতীয় সহ্য করতে পারি আর না। নাউযুবিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম কইবারে মানুষ আমি ঈসা আলাইহিস সালাতু ওয়া সাল্লাম আল্লাহর সামনে খানো কি আমি যে হাজির হইতাম, আমার এই পর্যন্ত ক্ষমতা খান্তা আল্লাহ নিয়ে গেছে, আমি ঈসা আল্লাহর সামনে খানো গিয়ে বিচার খান্তা দেওয়া সম্ভব নয়। সারা নবীর উম্মত হল যাইবার ভাই, আপনিও যাইবা আমিও যাইবো। নাফসি নাফসি হইয়া খান্তি খান্তি গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া তখন হাজির হই মুরাই গিয়া দেখমু আমার নবী চকুর পানি ফেলাইয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। ও বাবে নবী যখন খান্দিত রাও সময় কি আমরা সালাম দিয়া কইমু নবী, সারা নবী অকলর কাছে গেলাম, সারা নবী অকলর কাছে রিকোয়েস্ট করলাম, কোনো নবী আমরা কোনো সাইড দিলা না, কোনো অ্যাকসেপ্ট করলা না। আজকে আপনার কাছে আইলাম গো নবী, একটা বার্তা যদি আপনি আমাদের আল্লাহর কাছে একটা বার্তা রিকোয়েস্ট করিয়া আমরা আল্লাহর কাছে যদি সুপারিশ করিয়া একটা বার্তা যদি বিচার কার্য তার জমিনও আপনি শুরু করাইতায় আমরা ওখানেও খুশি হইলাম মনে। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না এখন বাদে বাদে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে লয়া সারা নবীর উম্মত হল কিয়ামতের মাঠে শান্তিতে শান্তিতে যখন নবীর কাছে গিয়া সুপারিশ করবা ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কইয়া দিয়ার, আপনার কাছে বিচার খান্তা দিয়ার। সারা নবী হলে আল্লাহর আদালত যাইবার মতো ক্ষমতা নাই, একমাত্র আপনি নবী ফারওয়ায় আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করিয়াও কথা খান্তা আপনি আল্লাহর কাছে আরজ করেন আল্লাহ যেন কিয়ামতের মাঠে বিচার কার্যতা শুরু করেন। কারণ নবী কিয়ামতের আযাব খান্তা আমরার মতো মানুষে সহ্য করা সম্ভব না, কারণ কিয়ামতের মাঠের মধ্যে তলের মধ্যে মাটি নাই, কোনো রাত মাটি নাই, আমরার গামে গামতে গামতে জমিন খান্তা তাম্বা হয়ে গেছে, সূর্য গোয়াতা দুপুরে দেখা যায়। নবী কিয়ামতের আযাব আমরা আর সহ্য করতে পারি না, দয়া করিয়া যদি একটা বার্তা আল্লাহর আদালতের মধ্যে আপনি খান দিতায়। আবার নবী লগে লগে জবাব দিন আনা লাহা। ও উম্মত হল, ও মানব জাতীয় হল, এই বিচার কার্য খান্তা আরজ করার পক্ষে আল্লাহর আদালত সুপারিশ করার যোগ্যতা একমাত্র আমি নবীরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। সারা মানুষে ফরমাই নবী আপনি যদি একটা বার্তা আমরা আল্লাহর কাছে আরজ করেন আল্লাহ বিচার করার পরে আমরা জাহান্নামে যাইতাম না জান্নাতে যাইতাম সেটা আল্লাহর মর্জি। হয়তো জাহান্নাম থেকে কোনোদিন যদি ফিরিয়ে আয়া জান্নাতে যাওয়া যায় নবী, এতে আমাদের কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নাই। ওগো নবী আমি আপনার কাছে আরজ করি আর আল্লাহর একটা বার্তা হোক বিচার কার্য খান্তা শুরু করতা। ও সবাই এখানে আল্লাহ বিচার কার্য লাগি নবী যখন আরজ করবারে ভাই আল্লাহ আরশে আজিম তাকিয়া
কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কাও দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। আল্লাহ সারিবদ্ধ ফেরেশতা হল লয়া আরশে আজিম তাকে কিয়ামতের মাঠে যখন আরোহণ করবা, রহমতের ফেরেশতা হলে বেষ্টন করিয়া বইবা। ডাইনোর সাইডে তাকবরে ভাই জান্নাত, বাম সাইডে জাহান্নাম। জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করিয়া হইব, আল্লাহ যেদিন আপনি আমারে বানাইলেন, আমারে যেদিন সৃষ্টি করলাই, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন জমিন থেকে আপনি আমাকে পেট ভরিয়া খানি দিতায়, আমার পেট ভরে খানা দিবেন। কিন্তু এখন তো খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি আর না। আপনার গুনাহগার বান্দাগুলো যদি আমার পেটের ভিতরে আপনি ঢুকিয়ে দিতেন, তাহলে সামান্য আমি আরাম পাইতাম। নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে জাহান্নাম রে সম্বোধন করিয়া সমস্ত রহমতের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সম্বোধন করিয়া ফরমায়, ও ফেরেশতা তুমি যাও জান্নাতের জাহান্নামের উপরে একটা বার্তা হাউজে কাউসারের পানি নিয়ে ছিটা মারো। ও জাহান্নামের আগুনটা হয়তো ঠান্ডা হইতে পারে, হাউজে কাউসারের পানি দিয়ে জাহান্নামের মুখের মধ্যে যখন ছিটা মারা হয় রে ভাই, জাহান্নামের চিৎকার আরো বাড়িয়া উঠে। নাউযু বিল্লাহ। আবার জাহান্নামে হয়, আল্লাহ দুনিয়ার মানুষের জমিন পেটের খিদা যখন সহ্য করতে পারে নাই, দুনিয়াতে আপনি কত লাইনে লাইনে মানুষের দুনিয়ার জমিনের মধ্যে খানি ফাটাইয়া দিলাই, আমি জাহান্নামে পেটের বুক জারতাম ফারিয়ার না। সামান্য খানি যদি আপনি ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতারে উদ্দেশ্য করিয়া রহমতের ফেরেশতা জাহান্নামে চিৎকার চেঁচামেচি বন্ধ করে না, তোমরা জাহান্নাম উপরে টানা শুরু করো। ৭০,০০০ রহমতের ফেরেশতায় জাহান্নামরে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া পিছনের দিকে টানা শুরু করবা। আল্লাহর কসম খাইয়া খাইয়ার লক্ষ্মীনগরের মুসলমান ১ ইঞ্চি পর্যন্ত পিছনে সরাইতে পারতা নাই। নাউযু বিল্লাহ। যখন জাহান্নাম পিছনে সরা সম্ভব না, কিয়ামতের মাঠ জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি সমস্ত মানব জাতি আল্লাহর আদালতের মধ্যে সম্বোধন করিয়া ফরমাইন, আল্লাহ জাহান্নামের চিৎকারে খানোর মগজ খান্তা ফাটিয়া যার, মগজগু উতরাই দাঁড়ে গিয়া খানোর ফর্দা ফাটিয়া দাঁড়ে গিয়া আপনি জাহান্নামরে সামান্য ঠান্ডা করুন। নাউযু বিল্লাহ। আবার জাহান্নামে চিৎকার দিবে, আল্লাহ লগে লগে কইবারে, ও জাহান্নাম, ও জাহান্নাম তুমি ঠান্ডা হয়ে যাও। জাহান্নামে যখন রায় পরিমাণ কোনো ঠান্ডা হইতো না, ও সময় এখানে আমার রব্বুল আলামিনে কুদরতর ডাইন হাত দিয়া মানে ফুটা পানি ছিটা আমার বারে ভাই, জাহান্নাম দৌড়িতে দৌড়িতে ১ কদম নয় ২ কদম নয় ৪০ গজ পিছনে দৌড়ানি আরম্ভ করব। সুবহানাল্লাহ। সারা মানুষে ফরমাইন, আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা শিকল লইয়া টানিলা, জাহান্নাম ঠান্ডা করা সম্ভব হইল না, জাহান্নামরে ঠান্ডা করতে পারলায় না। আল্লাহ হাউজে কাউসারের পানি পর্যন্ত জাহান্নাম দিলায়, জাহান্নাম পর্যন্ত ঠান্ডা হইল না। এমন কি মেডিসিন খান্তা আপনি জাহান্নামের উপরে নিক্ষেপ করলায়, জাহান্নাম এখন পর্যন্ত পিছনে দি দৌড়ার। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন, রে গুলাম, এই পানি দুনিয়ার কোনো সাধারণ পানি নাই, এই পানি দুনিয়ার কোনো হাউজে কাউসারের পানি নাই, দুনিয়ার কোনো মেডিসিন আমি আল্লাহ তুই নাই। আমার গুলামে তাহাজ্জুদের নামাজও খান দিছিল, আমার গুলামে দোয়ার মধ্যে খান দিছিল, আমার গুলামে হাজত নামাজের মধ্যে রাত্রিবেলা একাকিত্ব বইয়া খান দিছিল। আমার গুলামর চকুর পানি আমি আল্লাহ বেকার করি দেই নাই, চকুর পানি ফুটান আমি আল্লাহ বেকার বানাই নাই। ও চকুর পানি ফুটান আমি আল্লাহ আমার কুদরতের ডান হাতের মধ্যে আমানত রাখলাম। ও চকুর পানি ফুটান জাহান্নামের মধ্যে যেই মাত্র আমি সিটা মারলাম, জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। ও কিয়ামতের মাঠে আল্লাহ বিচার শুরু করবা, সারা বিচার করা শুরু করার লগে লগে আদম সফিউল্লাহ তাকি নিয়া সারা নবী হলে খান্দা শুরু করবা, ইয়া রব্বি নাফসি, আপনিও কইবা ইয়া রব্বি নাফসি, আমিও কইমু ইয়া রব্বি নাফসি। দুনিয়ার যত বড় দাসালা হও না কেন, যত বড় নসিহত করনেওয়ালা হও না কেন রে ভাই, কিয়ামতের মাঠে শুধু কইমু ইয়া রব্বি নাফসি। আপনার শরীরেও কোনো কাপড় থাকতো নাই, আমার শরীরেও কোনো কাপড় থাকতো নাই। নগর দুনিয়ার জমিনে উলঙ্গ ইয়া যদি যাবি রুসাইন, উলঙ্গ বাদ দেন, শুধু লঙ্গি ফিন দিয়া মাথার মধ্যে পাগড়ি লাগাইয়া তকি লাগাইয়া যদি মাথাখানো কোনো কাপড় দেই না, কোনো মানুষে আমার হুজুর হইয়া নসিহত বুয়াইতো নাই। হৌডি কিনা। অথচ কিয়ামতের মাঠ
সারা মানব জাতি উলঙ্গ থাকবা। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে কি সারা মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা? আমার নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠে সারারে আল্লাহ উলঙ্গ অবস্থায় দাঁড়াইবা। হযরতে আয়েশা ফরমাইন, নবী, সারা মানুষ যদি কিয়ামতের মাঠে উলঙ্গ অবস্থায় দাঁড়ায়, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় দাঁড়াইমু? নবী বলেন, ও আয়েশা, তুমি নবীর স্ত্রী হও আর নবীর অন্য হও না কেন, কিয়ামতের দিন উলঙ্গ অবস্থায় দাঁড়াইবাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যদি উলঙ্গ অবস্থায় দাঁড়াই, কিয়ামতের মাঠের মানুষে আমি আয়েশারে তো দেখি লাইবা। আবার নবী চকুর পানি ফালাইয়া ফরমাইন, আয়েশা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, কিয়ামতের মাঠে মানুষে মানুষের মুখের দিকে তাকানো তো দূরের কথা, মানুষে ডাইনে বামে চাইবার পর্যন্ত সুযোগ পাইতো না। এখন আলহামদুলিল্লাহ, সারা মানুষে নিচে দিয়ে খোল্লা দিয়া কইব, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ, আমরা নফসের উপরে জুলুম করার কারণে, জমিন গুনাহ করার কারণে আজ কিয়ামতের মাঠে আরশে আযিমর ছায়ার তলে জায়গা দিবার কথা, মগর আমরা অপকর্মর কারণে, আমরার গুনার কারণে আল্লাহ আপনি আরশে আযিমর ছায়ার তলে জায়গা দিছেন না, আমরারে কুলা মাঠে জায়গা দিছেন। এখন আউযুবিল্লাহ। সব নবী হলে নাফসি নাফসি হইয়া খান্দিমা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ নবী হল থাকবা, লক্ষ লক্ষ মানব জাতি হল থাকবা, নবী একটা বার্তা কইছেন, কিয়ামতের ময়দানে আপনার উম্মতে তো আপনারে কুদাইয়া কোনো সময় পাইতা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা, প্রযুক্তি সঙ্গত সওয়াল খান্তা তুমি আমার জমিন করলাই, আমি নবী তোমারে কইয়া দিয়ে আমার আনেওয়ালা উম্মতর কাছে তুমি পৌঁছাইয়া দিও, আমার উম্মতে আমার কিয়ামতের মাঠে তিনটা জায়গার মধ্যে খুঁজাইয়া পাইবা। আয়েশা, এক নম্বর, আমি নবী তোমারে কইয়ার আবার উম্মতে সর্বপ্রথম আমারে যদি কিয়ামতের মাঠে খুঁজাইয়া না পাই, আমার উম্মতরে কইও হাউজে কাউসারের পানির দ্বারখানো গিয়া খুঁজাইতা, ও হাউজে কাউসারের দ্বারো গেলে আমার উম্মতে আমারে পাইবা। আমি নবী আমার দস্তে নবুয়তের হাত দিয়া আমার প্রতিটা উম্মতরে পানি পান করাইমু। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমাইন, নবী, যদি আপনার উম্মতে আপনার হাউজে কাউসারের পানির দ্বারো না পায়, আপনার উম্মতে আপনারে কোন জায়গার মধ্যে গেলে পাইবা? আমার নবী বলেন, হাউজে কাউসারের দ্বারা যদি আমার উম্মতে আমারে কুদাইয়া না পায়, আমার উম্মতরে খইয়া দিও মিজানের ফাল্লার দ্বারা যাইতা, যেখানে আল্লাহ নাকি আর গুনাহ হল ওজন করবারে ভাই। এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো গুছ চলে না, দুনিয়ার কোনো বাউতাবাদি চলে না। আল্লাহ রহমতর ফরিস্তা হল লইয়া দুনিয়ার সারা মানুষের নেকি হলে একবার ওজন করবারে ভাই। হে লক্ষ্মীনগরের মুসলমান, একবার তা বালিশর লগে মাথা লাগাইয়া চিন্তা করিও, জমিন কত গুনাহ করলায়, কত নাফরমানি করলায়, কত আল্লাহর নাফরমানি হল জমিন তাকি করিয়া তুমি কবর দাঁড়ায়। যে নবী তোমার লাগি 63 বছর জমিন খান দিলা, আইদ নবীজির রওজাতুল মুবারকত যারা হুজ্জাজিনে কেরাম হল হজ যাওরে ভাই, একটা বার খান লাগাইয়া নবীজির মাকবারাত লাগাইয়া খুলিয়া নবীজি ফরমাইন, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরে মাফ করিয়া দিছ না, আমি নবী অত সময় রওজাত ঘুমাইতাম নাই। সুবহানাল্লাহ। হে লক্ষ্মীনগরের যুবক হল আমারে গাল, এতে কোনো অসুবিধা নাই, আমি জাবির হুসাইনে তোমার প্রতি কোনোদিন গুসা করতাম না, গালি দিতাম নাই। মগর একটা বার চিন্তা করিও, নবীরে কতটুকু জমিন কষ্ট দেরায়, যে নবী মাথার গাম ফাউত ফলাইয়া মাথা মুবারক তাকি রক্ত বাইয়া গিয়া জুথাইয়ার ভাবে জমিন সাটা লাগলো। দুনিয়ার বেঈমান হলে বেলে টল্লা খান দার ফাতর দিয়া আমার নবীর সারা শরীর মুবারকের মধ্যে আঘাত করলো। এরপরে আল্লাহ যখন আরশে আযিমের মধ্যে বরদাস্ত করতে পারলো না, ও সময় এখন আল্লাহ ফরমান, জিবরাইল যাও,
আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার আমার নবীরে কই একটা বার্তা যদি তাই চোখ তুলা মারিয়া যদি বদুয়া দিনাই আমি আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে ফেলাই দিমু। জিবরাইলে নবীজির আয়া ফরমায় গাছর নিচে গাছর মধ্যে হেলান দিয়ারে ভাই চোখ মুতিয়া বোয়াত নবীজির দাঁতে আর মুখের মধ্যে সাটা লাগাইল, দাঁতে দাঁতে নবীর খবট লাগাইল, গাছর মধ্যে হেলান দিয়া নবী বোয়াত নবীজির সফর সঙ্গী সাহাবিয়ে পানি পানি হইয়া চিৎকার দিলা রে ভাই এক ফুটা পানি তাইফের বেঈমান হলে নবীজির মুখ কান তুলিয়া দিলা না। লাস্টে নবীজির সফর সঙ্গে হ তাইফের মানুষ আমার নবী বড় এতিম, নবীর আপন বলতে জমিন খেও নাই, নবীর বাবাও নাই, নবীর মাও নাই। তোমরা এই মানুষের শরীর খানো আর তোমরা আঘাত করিও না। আমি তোমরার কাছে জোর হাতে তোমাদের কাছে ভিক্ষা চাই আর একটা ফুটা পানি যদি আমার নবীর মুখ কেন তোমরা তুলিয়া দিথায় আবার নবীর হুশ শান্তা জমিন ফিল নে সুবহানাল্লাহ। ও হালত নবী বাদ হযরতে জিবরাইল আয়া বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি একটা বার হাত তুলা মারি দোয়া করেন আল্লাহ সারা তাইফের বেঈমান হল ধ্বংস করে লাইবা। আবার নবীর দাঁত যে জায়গাত খবট লাগায় ওই সময় ফাল মারি উঠিয়া নবী দিয়ে সালামের জবাব দিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর আদালতের দিকে হাত তুলা মারিয়া ফরমাইন আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মৌলায়ে কারীম, আমার উম্মতে আমারে বুঝতে পারে নাই, আমার উম্মতে আমারে জমিনের মধ্যে চিনতে পারে নাই, না চিনিয়া না বুঝিয়া আমার শরীরের মধ্যে আঘাত করছে। আমি নবী আপনার কাছে কুদিয়ার আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। ও নবীর আবার কিয়ামতের মাঠে ফরমায় আয়েশা আবার উম্মতে যখন হাউজে কাউসারের পানির দ্বারা আমারে ফাইতা নাই আমার উম্মতরে কইয়া মিজানুর ফাল্লার দ্বারা যাইতা, মিজানুর ফাল্লার দ্বারা গেলে আমার উম্মতে আমারে দেখতে পাইবা। কারণ এই জায়গার মধ্যে আল্লাহ নেকি আর গুনাহ হল ওজন করবা। আমি জানি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মত হল নেকির ফাল্লা হল বাড়ি থাকতো নাই, ইতার গুনার ফাল্লা বাড়ি তাহ। আমি নবী যদি আমার আল্লাহর মিজানুর সামনা খানো হাজির থাকি আল্লাহ আমি নবীর চেহারা মুবারকে দিছাইয়া, আমি নবীর চেহারা বাইসাইয়া আবার উম্মতরে জাহান্নাম দিত নাই। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার উম্মতে যদি আপনারে হাউজে কাউসার না পায়, মিজানুর ফাল্লার দ্বারা যদি না পায়, আমি আয়েশা আপনারে সওয়াল করিয়ার আপনার উম্মতে 3 নম্বর কোন জায়গার মধ্যে আপনারে গেলে ভাইবা। আমার নবী বলেন ও আয়েশা, আমি নবী তোমারে জানাইয়া দিয়ার আমার উম্মতে এই 2 জায়গাতেও যদি না পায় আমার উম্মতে তুমি জানাইয়া দিও আমার উম্মতে ফুলসিরাতর গাটো পাইবা। সুবহানাল্লাহ। কারণ ফুলসিরাতর গাট এখানে তো বারিক, চুল হনে বারিক আল্লাহ কুরনে দার, কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর গাট, এত বারিক থাকবো আমার উম্মত ফারইয়া যাওয়া সম্ভব হইত নাই। আমি নবী ও জায়গার মধ্যে থাকু আমার দস্তে নবুয়তর হাত খান্তা দিয়া আমার উম্মতর ডাইনাতর মধ্যে দড়িয়া আমি নবী ফুলসিরাত ফার করাইমু। সুবহানাল্লাহ। ও নবীর ভাই কিয়ামতর মাঠ সারা নবী উম্মত হল ফাউরিয়া নাফসি নাফসি হইয়া খান্দিবা। আমার নবী তো কোনোদিন নাফসি হইয়া খান্দিতা নাই। আবার নবী কিয়ামতর মাঠ আল্লাহর আদালতর সামনা খানো মাথা নত করিয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহর নবী যখন খান্দিবা ওই সময় আল্লাহ কইবা নবী তোমার উম্মতে জমিন অপকর্ম করলো, তোমার উম্মতে জমিন নাফরমানি করলো, আমি আল্লাহ তোমার উম্মতরে কেমনে মাফ করিয়া দেই। আবার নবী লগে লগে ফরমাইন আল্লাহ উহুদের ময়দানে গেলাম 2টা দান্দান মুবারক তোমার বেঈমান হলে জমিনে শহীদ করলা, কত রক্ত হল ভাইয়া দুব্বা পর্যন্ত পিদিয়া গেল, আমি জমিনের মধ্যে বেহুশ হইলাম। শয়তানে উহুদের ময়দানে আওয়াজ উড়াইল বিশ্ব নবী জমিন নাই। আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াত কোনো বদলা চাই আর না। উহুদের ময়দানে 2টা দান্দান মুবারক আমার শহীদ করাইছো, ও দাঁত 2টার শহীদের বদলা আর রক্তর বদলা তোমার কাছে চাই আর। সুবহানাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন এই কথা মানেন না। আবার নবী আবার কইনি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার উম্মতে জমিন সুদ খাইল ঘুষ খাইল কত না ফরমানি জমিনের মধ্যে করল। বাপে ফুয়ারে জমিন খুন করলো, ফুয়ায় বাপরে খুন করলো, মায়ে মেয়েরে জমিন মারলো, মেয়ে মারে জমিনের মধ্যে মারলো। কত অপকর্ম তোমার উম্মতে জমিন করলো, আমি আল্লাহ কেমনে তোমার উম্মতরে মাফ করিয়া দেই। আবার নবী ফরমান আল্লাহ তুই ফরমাটো আমারে তোমার দিনর লাগি ফাটাইয়া দিসলাই বেলেটল্লা খান দার ফাটর দিয়ে তোমার গুনতে তো আমারে জমিন মারিয়া একবার বেহুশ করলা, দুইবার বেহুশ করলা, তিনবার বেহুশ হইলা। আপনি চাইলাই বদুয়া খান্তা পর্যন্ত করতাম, আপনার কাছে তোয়াই পরে বদলা খান্তাও দুনিয়া চাইছি না। আইজ আমি নবী আপনার কিয়ামতর মাঠও খান্তা চাই। আর আমার উম্মত যত সময় পর্যন্ত আপনি জন্নত দিছ না অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। ও কথা খাইয়ান্তা নবী ফরমানি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরে যত সময় পর্যন্ত মাফ করছো না অত সময় পর্যন্ত আমি খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমারে কইয়ার আর তুমি খান্দিও না, তোমার মাথা মুবারক খান্তা উঠো, তোমার সারা উম্মতরে আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও নবীর লোকে জন্নত যাইতে রাজি আছে ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। ও দেখি চাইন খেয়া আসো মসজিদ ওখানে 1000 কোটি খা দিবাই, আল্লাহ আসতে আল্লাহর গোরখানে 1000 কোটি খা দিবাই। নবীর লোকে জন্নত যাইতাম, নবী রক্তর বিনিময়ে 3 দিন দা করছেন, আমরা টেকার বিনিময়ে মাসাজিদ জিন্দা করতাম, রাজি আছে ইনশাআল্লাহ। আপনি 1000 দিবা মসজিদের ইমাম সাহেব 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর। মসজিদের ইমাম সাহেব 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলো চাইনে 1000 কোটি টাকা দিবাই। 2 নম্বরে আপনি 2000 টাকা দিবা। নাম কিটা ভাই? জসিম ভাই। ও কিটা নাম? জসিম উদ্দিন। ও ইনো 2000 হইলে কম হইব নি? কম হইব কিটা করেন আমার ভাই? না না বা এই 10 সামনে আমার ভাই ফাঁসও দেখো না নি। হ্যাঁ এখন তাহলে তাই ইচ্ছা করি 2 কইছেন, আপনারা 10 কইছেন, আমি মাঝেতেই মারছি, যেহেতু আমি মুসাফির মানুষ। কিতাবা 5000 লেখাই লাগে ইনশাআল্লাহ। নারে তাকবীর কইছে না অন্তে মুনাসরা তিমকা দুগেছে না। নারে তাকবীর। জনাব জসিম উদ্দিন সাহেব 5000 টাকা। জনাব জসিম উদ্দিন সাহেব 5000 টাকা। আমার সান্তা কইছেন না কিন্তু মসজিদের ব্যবসায়ী আমি বুঝি লাইছি কেন আমার দরকার আছে। হ্যাঁ কার দরকার আছে? আর মসজিদও তো বুঝি আর আমি খাম হইতো হইতে আমার সময় হতো নাই। আর প্রোগ্রাম তো গুরু হয়েছে মানুষের দেবো করিলিবা না গেলে বুধবার তো আমার তো হালত জানডায় এসবও যাওয়া লাগে। 3 নম্বরে খেবার ভাই দেখি 1000 টাকা। বড় অ্যামাউন্টলা থাকলে উবাও ভাই সদকা দিতে ডরাইও না। নবীজি ফরমাইন মাম বানা লিল্লাহি মাসজিদ। আপনি 1000 দিবাই। আমার নাম কিটা? আপনারা মানুষই নই উবাই আপনি কি জানাব? শামসুল হক সাহেব। নারে তাকবীর। জনাব শামসুল হক সাহেব 1000 টাকা। 2 নম্বর ফাইলাম, 3 নম্বর ফাইলাম, 4 নম্বর খেয়ে আসো দেখি সাইন আল্লাহর ঘরখানে 1000 টাকা। নবীজি ফরমাইন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যারা আল্লাহর ঘর বানায় নিজের পয়সা দিয়া টাকা দিয়া এর আল্লাহকে আল্লাহ জান্নাতে এখন ঘর বানাইবা। কও সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। 4 নম্বর 1000 কোটি টাকা খেবার পারবা দেখি হাত তুলো সাইন আল্লাহ আসতে আল্লাহর ঘরখানে দেও। মা কবর তুই আইছো, বাবা কবর তুই আইছো, সাইতরা আই দিয়ে এলাকার সব মধ্যে গান হতা হয়ে গেছেন। আমার ফুয়া যাইব ওয়াজ শুনবো, আমার লাগে বিস্কুটের মশা পাঠাইব। বলে হুজুর বিস্কুটের মশা কিতা? ও নবীজি ফরমাইন তোমার বাপ জেলা বাতারও গেলে তুমি গরু বইয়া অপেক্ষা করো, তোমার বাপে কোন সময় বিস্কুট লইয়া আইতা। বলে ওয়াজ যখন তুমি টেকা দিবা আল্লাহ খুশি আর তোমার মা বাবার কবর জন্নত তাকি মশা ফাটাইয়া দিবা। কও সুবহানাল্লাহ। হুসাইন আহমদ ভাই মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ ইতা মুদ্দা তকবীরে চা খাবাইছি না করি গুছা করছো নি? আমি চা দিছি না ই দেখ গিস মারা মানুষ বুয়ার দেখি আর টান টান আর উল্টা বেয়ার দূরবইব লাই চা দেবাই চা খাইবাই চা আছে তো করমর। নারে তাকবীর। জনাব হুসাইন আহমদ ভাই 1000 টাকা। জনাব হুসাইন আহমদ ভাই 1000 টাকা। 5 নম্বর খেয়ে আসো দেখি হাত তুলো সাইন দেওয়া আল্লাহ আসতে আল্লাহর ঘরখানে 1000 কোটি খা দাও। মসজিদ খানটা হোক ঠাকসার হোক রমজানও আরামে নামাজ পড়তে পারবাই। দরজা জানলা লাগতো না নি?
তো উবাও নাই মানুষ আছে তো আর 1000 কই দিলেও তো মসজিদ হয়ে যায় হ্যাঁ 1000 কই দিলেও তো ফাড্ডায় 4 নম্বর পাইছি 5 নম্বর আমার কোন ভাই আছো আল্লাহ ওয়াস্তে আল্লাহর গরখানে 1000 কোটি খা দিতায় মা দবিনো থাকলে তো ও আপনি লেফ বানাইয়া দিতায় তুষক বানাইয়া দিতায় দামি ভালং বানাইয়া দিতায় আসনি কোনো ভাই এটা তো কিচ্ছু লাগেন না আতাবুর রহমান ভাই 1000 না 500 1000 মাশা না আরে তাকবীর জনাব আতাবুর রহমান ভাই 1000 টাকা জনাব আতাবুর রহমান ভাই 1000 টাকা 6 নম্বর খেয়া আছে দেখিছেন 1000 কোটি খারাওয়া আল্লাহ ওয়াস্তে নগদ এখন ফারনা 2 দিন বাদে দেও মসজিদর খাম হইতো সদকা যার ইনো লাগি যাব জলদি ই টাকা এগুন জলদি লাগি যাব এগুন মরার বাদও ভাই ভাই আসনি কোনো ভাই আসনি 6 নম্বরে 1000 টাকা দিবা এক বান্টিন দিবা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আলতাফ হোসেন ভাই দ্বীন ইসলাম আমার ভাই এক বান্টিন দিবা আল্লাহ সদকারে কবুল করো কুয়া এর উসিলে আমার ভাই তো সাদাকাতুর উসিলায় তান তান জিন্দা মুর্দার মাফ ফরিয়াতে দূরে করি কই আমিন 4 নম্বরে 4 নম্বর পাইছি 5 নম্বরে 1000 কোটি টাকা দিবা থেকে আর তুলো চাই রেজাউল ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো কুয়া এল ছিলা তান জিন্দা মুর্দার মাফ ফরিয়াতে দূরে করি কই আমিন 6 নম্বরে 1000 কোটি টাকা বাতে কিউ বাও চাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর গরখানো দেও না নবীজি ফরমায়না সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল উম লাউ কানা ফাসিকুন সাদাকা দিলে বলা মুসিবত দূর হয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেয় দূরে করি কো আমিন আর দূরে করি কো আমিন সবচাইতে উত্তম ফজিলত গুইল যে মানুষে সদকা করে এই মানুষের যত সময় কলিমা নসিব হয় না অত সময় আল্লাহ তার মৃত্যু দিন না হোক সুবহানাল্লাহ জি আব্দুর রহমান ভাই নারে তাকবীর জনাব আব্দুর রহমান ভাই 1000 টাকা জনাব আব্দুর রহমান ভাই 1000 টাকা 7 নম্বর আমার কোন ভাই আছে দেখি তুলো সাইন আল্লাহ ওয়াস্তে আল্লাহর গরখানে 1000 কোটি টাকা দেখো সাইন এখন ফারন না 2 দিন বাদে দেই গুলে আহমদ ভাই মাশাআল্লাহ নারে তাকবীর জনাব গুলে আহমদ ভাই 1000 টাকা জনাব গুলে আহমদ ভাই 1000 টাকা 8 নম্বর খেয়ে আসেন দেখি তুলো সাইন 1000 কোটি টাকা দেবা এই সাইডে মানুষের ভাড়া দেখি আর মাশাআল্লাহ আমার দিদার ভাই বেঙ্গলুর তা কই নারে তাকবীর আচ্ছা উত্তম মুর্দা তাকবীর দাও ওখানে মাদানা খাইছো না নি নারে তাকবীর জনাব দিদার আহমদ ভাই 5000 টাকা জনাব দিদার আহমদ ভাই 5000 টাকা 6 নম্বর 7 নম্বর পাইছি কি দাম আতাবুর ভাই 500 টাকা আল্লাহ এই সদকারে কবুল করো কুয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ ফরিয়ে দেখে দূরে করে কই আমিন 8 নম্বরে 1000 কোটি খারে বাবু না মানুষের ভাড়া আছে খালি 1000 করে দাও ওখান তা হোক মসজিদ খান তা ট্যাক্সার লাগো রোজা মাস ঈদে অবস্থায় তুফান শুরু হয় থেরাপি যদি একটা তুফান আই দেয় তো সাল লইয়া দৌড় তুলবো গোখান বানাই আপনার মসজিদ তো এমনিও দিবাই আমার সিল্লানি এখানে বেকার লোয়ারায় এমনিও দিবাই ইমাম সাহেব বাইলেও দিবাই এলা গুবাও মসজিদ খানো দেও বে সরিয়া থেকে 8 নম্বরে 1000 কোটি টাকা খেয়ে পারবাই মাশাআল্লাহ সালিমউদ্দিন শাহিম নারে তাকবীর জনাব শাহিমউদ্দিন ভাই নগদ 1000 টাকা জনাব শাহিমউদ্দিন ভাই 1000 টাকা সদকা দাথাগন মকবুলিয়াতে জলসা জয়নুল ভাই 500 টাকা আল্লাহ সদকারে কবুল করো কুয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ ফরিয়া দরকার দূরে করি কই আমিন দেখিছেন 9 নম্বরে 1000 টাকা ভাই এখন ফারনা 2 দিন বাদে দে কুয়া 2 দিন পরে দেই মসজিদ খানক 9 নম্বরে আর 1000 দিবা নাম কিটা আসলো আতাবুর ভাই আগে 500 দিছই সামনের মাসে তাই 1000 টাকা দিবা নারে তাকবীর জনাব আতাবুর ভাই 1000 টাকা জনাব আতাবুর রহমান ভাই 1000 টাকা 9 নম্বর দেখিছেন 10 নম্বরে খদ্দন মর্দে মুজাহিদ তারাও চাই আল্লাহ ওয়াস্তে আল্লাহর গরখানে 1000 কোটি টাকা দিবা আমি দোয়া করি লইতাম ফেটর তলাত বদনা করে দেখিছেন সাল্লাল্লাহু আলা খালা ভাই 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব খালা ভাই 1000 টাকা ভাইলাম 10 11 নম্বর খেয়া আছে দিকে তুলো চাই তমজিদা বই বেটি মানুষ বেটিন তোর দিল গলের বুধ ভাইয়ার নারে তাকবীর মুসম্মাতে তমজিদা বেগম 1000 টাকা সদকা দাথাগন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দ্বীন ইসলাম জনাব ফখরুল ইসলাম ভাই 1000 টাকা জনাব ফখরুল ইসলাম ভাই 1000 টাকা 12 নম্বর খেয়াসতে কি উবাও চাই ডালিম ভাই 1000 টাকা ওলা নাম ফটারফট কইলা শরম করিয়া লাভ নাই ইনার আমি খেররে মুখ দেখা তাইছি না সবর তো মুখ দেখি লিছি একবার লাগে এখন দিতে করে দি নাই মসজিদ গান আপনারা এখানে উঠো আমি কইলেও দিতা না কইলেও দিতা ইনশাআল্লাহ ওলা না হ্যাঁ ডালিম ভাই কই জানো ডালিম ভাই 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব ডালিম হোসেন ভাই 1000 টাকা সাদাকা দাথাগন মকবুলিয়ত জলসা 13 নম্বর খেয়াসতে কি আতুল হোসেন আল্লাহ ওয়াস্তে আল্লাহর ঘরখানে 1000 টাকা দেওয়া 13 নম্বর আর মনে হয় লক্ষ্মীনগর এই বছর আইতাম না সময়ও নাই কি জানাম আতাউর রহমান ভাই এখন আরো 1000 দিতরা আল্লাহ ইসৎকারে কবুল করুক নারে তাকবীর জনাব আতাউর রহমান ভাই 1000 টাকা জনাব আতাউর রহমান ভাই 1000 টাকা এই বছর পয়লা প্রোগ্রাম মনাসরাত দিছি সময় নাই 16 জানুয়ারি হিরিয়া বাংলাদেশ দৌড়তুল মাইতে 10 ফেব্রুয়ারি আর হইতায় না দিলাও ও আমার দোয়া এখন দিয়া বিদায় দিবে তো আমি দোয়া লইয়া দেব আবু বকর সাহেব নারে তাকবীর ওই সেন আরো দিলে নারে তাকবীর জনাব আবু বকর সাহেব 1000 টাকা জনাব আবু বকর সাহেব 1000 টাকা একজন উঠিও না আমারে দোয়া দিয়া যাইতে উঠলে কই আমার উপরে গুসা করে যায় দেখি সাই 14 নম্বর 1000 টাকা খেয়ে দিবাই লা ইলাহা ইল্লাল্লাহ খালানিয়া দিবে সিমেন্ট আগে 1000 দিছেন না হেই না আরো খালা আসলে ও এখন ও আরেক খালা ভাইয়ে 2 ব্যাগ সিমেন্ট দিবা না আরে তাকবীর জনাব খালা ভাই 2 ব্যাগ সিমেন্ট সাদাকা দাথাগন মকবুলিয়ত জলসা দেখি চাই 14 নম্বর 1000 টাকা খেয়ে দিবার মানে মানুষের ভাড়া কইলাম না 1000 করে দেও মসজিদ খানুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনিরুদ্দিন না 500 টাকা আল্লাহ ইসৎকারে কবুল করুক ওয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাহফুরিয়ত 14 হইছে রে বাবাই 13 হইছে দুইজন মানুষ দ্বারা আমি দোয়া দিলাইমু 14 নম্বর 1000 টাকা আল্লাহ আস্তে আল্লাহর কোরখানো দেও রবা আমার এই ভাই নাম কিতা হুসেন আহমদ ভাই 1000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব হুসেন আহমদ ভাই 1000 টাকা জনাব হুসেন আহমদ ভাই 1000 টাকা 15 নম্বর একজন ভাই দাঁড়াও না আল্লাহ আস্তে আল্লাহর ঘরখানে 1000 টাকা দিবাই 15 নম্বর আল্লাহ একজন মরতে মুজাহিদ দাঁড়াও চাই আজির আলী আলহাজ আজির আলী সাহেব এক ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ ইসৎকারে কবুল করুক ওয়া এর উসিলা তান জিন্দা মুর্দার মাহফুরিয়ত জোরে করি কই আমিন আল্লাহ বেদুরা বালা ভাই ও 15 নম্বর একজন ভাই দাঁড়াও না আমি আল্লাহরে খুশ করবার লাগি নবীর লোকের জন্য তো যাইতাম করিয়া 1000 টাকা দিমু রে ওয়া একজন ভাই দাঁড়াও না